হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাকে স্মল ফ্যাক্টের আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে নিয়ে আসব কিছু অসাধারণ মুহূর্ত, যেখানে সাধারণ মানুষ হয়ে উঠেছে রিয়েল লাইফের সুপারহিরো। জানিয়ে রাখি, এরা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে খুবই পরিচিত কিছু ডেলিভারি বয়, বাস ড্রাইভার, ওয়েটার বা পথচারীরা, যারা নিজেদের আত্মবিশ্বাস ও সাহসিকতার মাধ্যমে নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করেছে। চলুন দেখে নেওয়া যাক এই সাধারণ মানুষের কিছু অসাধারণ কাজ। প্রথমে আসি এই ঘটনায়, যেখানে বরফে ঢাকা রাস্তায় একটি গাড়ি পাহাড় থেকে স্লাইড করে নিচে নামছিল। কিন্তু যদি একজন সৎ ও সাহসী ব্যক্তি না থাকতো, তাহলে সত্যি অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু একজন সুপারহিরো চলে আসলেন সাহায্যের হাত বাড়িয়ে। তিনি গাড়িতে হাত দেওয়া মাত্রই গাড়ি থেমে যায়। এই ধরনের সহানুভূতি সত্যি দৃষ্টান্তমূলক। এই মহিলা ভুলবশত চাকার গাড়িতে বসে রাস্তার দিকে চলে যাচ্ছিলেন, কিন্তু ভাগ্যক্রমে একজন গাড়ি চালক সময় মতো সেই মহিলাটিকে দেখতে পায়, আর সেই চালক যাওয়ার আগেই তার ছেলে তাকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়। একবার ভাবুন কতটা দ্রুত এবং সাহসী হতে হয় এমন মুহূর্তে সাহায্য করার জন্য। রেসলিং এর সময় একটি ছোট ছেলে তার বড় বোনকে রক্ষা করার জন্য রেসলিং এর মতো পরিস্থিতিতেও নির্ভয়ে সে তার বোনকে রক্ষা করতে চলে যায়। তার মনোবল দেখে মনে হলো সে শুধু একজন ছোট ছেলে নয়, সে আসলে এক সাদা কাপড়ে মোড়া সুপারহিরো, এবং তার বোনের জন্য সে ছিল এক নির্ভরযোগ্য রক্ষক। এটা এমন একটি ঘটনা যেখানে একজন ব্যক্তি গৃহহীন কুকুরটির জন্য কম্বল এবং স্নেহ প্রদান করছিলেন। কুকুরটির প্রতি তার এমন স্নেহ শুধু আমাদের মনে মানবিকতার অগ্নি জ্বালিয়ে দেয়। বাস্তবে এই ধরনের ছোট ছোট সাহায্য যে কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে, সেটা আমাদের কল্পনার বাইরে। এক মহিলা তার অসুস্থতার কারণে খুবই কষ্টে জীবনযাপন করছিলেন, কিন্তু যখন সেই সেলুনের কর্মীরা বিষয়টি জানতে পারে, তখন কর্মীরা তার পাশে দাঁড়িয়ে তাকে সহানুভূতি এবং সান্ত্বনা দেয়। এটি একটি হৃদয়গাহী মুহূর্ত। এই ধরনের সহানুভূতি জীবনে কিছুটা হলেও শান্তি নিয়ে আসে। একটি ছোট ছেলে তার পছন্দের খেলোয়াড়ের খেলা দেখতে যায়, কিন্তু সেই ম্যাচে তার সাথে বিশেষ কিছু ঘটে যায়, কেননা খেলার দুটি দল একত্রিত হয়ে তাকে স্বপ্ন সত্যি করতে সাহায্য করে। কি অসাধারণ! এই মুহূর্তটি তার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি হয়ে থাকবে। গাড়ির সামনে ছোট একটি বিড়াল অচেতন হয়ে পড়েছিল এবং মনে হচ্ছিল পাশে থাকা গাড়ি তার ওপর দিয়ে চলে যাবে, কিন্তু একজন সহানুভূতিশীল ব্যক্তি এসে প্রাণীটিকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নেয়, যা আসলে আমাদের প্রত্যেকের জন্য এক শিক্ষামূলক ঘটনা। এখানে একটি ছোট ঝগড়া লেগে যায়, কিন্তু তখন এক পিৎজা ওয়েটার তার অসাধারণ বুদ্ধি কাজে লাগিয়ে সেই ঝগড়া নিমিষেই সমাধান করে দেয়। তার কৌশল সত্যি প্রশংসনীয়, আর এই ঘটনাটি দেখার মাধ্যমে একজন সাধারণ মানুষও যে কোনো বিপদ থেকে কাউকে রক্ষা করতে পারে। একটি প্রাণী রাস্তার ডাস্টবিনে পড়ে যায় এবং সে কোনোভাবেই উঠতে পারছিল না, আর সেই মুহূর্তে একজন সহানুভূতিশীল ড্রাইভার ট্রাফিক আইনের তোয়াক্কা না করে তাকে সাহায্য করতে চলে আসে। এটাই হলো আসল মানবিকতা, যেখানে নিয়মের চেয়ে একজনকে বাঁচানো সবার আগে। প্রতিদিন সন্ধ্যায় একটি দোকানের কর্মচারী এই গৃহহীন শিশুদের কার্টুন দেখিয়ে তাদের মুখে হাসি ফোটায়। এটা আমাদের কাছে ছোট মনে হলেও এই গৃহহীন শিশুদের জীবনে এক বড় পরিবর্তন নিয়ে আসে। এভাবেই যদি একজন মানুষ সমাজে নিজের দায়িত্ব নেয়, তাহলে বড় পরিবর্তন আসতে বাধ্য। একজন ব্যক্তি রাস্তা থেকে উপরে ওঠার সময় তার ভারী ব্যাগ নিয়ে উঠতে পারছিলেন না, তখন দুজন সহানুভূতিশীল ব্যক্তি এগিয়ে এসে তাকে সাহায্য করে। এমন অসাধারণ মানবিকতা আমাদের সমাজে আরো প্রয়োজন। এই ছেলেটি আসলে এখানে থাকে না, সে শুধু একটা প্যাকেজ পৌঁছাতে এসেছিল আর দেখলো যে বারান্দা পুরোই তুষারে ঢেকে গেছে, আর তারপর সে নিজেই একটা শাবল নিয়ে সব তুষার পরিষ্কার করে দিল। এটা আসলে হৃদয় স্পর্শকারী একটি ঘটনা। এবার এই ঘটনাটি দেখুন, যেখানে রাস্তার পাশে একটি গাড়ি দাঁড়িয়ে আছে। তারা তাদের গাড়িতে হ্যান্ডব্রেক ব্যবহার করতে ভুলে গিয়েছিল এবং এক পর্যায়ে গাড়ি নিজে নিজে ড্রাইভ হয়ে রাস্তার ওপারে চলে যায়। এটা আরো ভয়ানক হতে পারত, কিন্তু সৌভাগ্যবশত ট্রাকের ড্রাইভার বিষয়টি দেখতে পায় এবং গাড়িটি বিপদের হাত থেকে রক্ষা করে। এই ব্যক্তি গাড়িতে ঘুমিয়ে পড়ে এবং এই ব্যক্তির মাথা ছিল পাশে থাকা ছেলেটির হাতে। একজন সম্পূর্ণ অপরিচিত ব্যক্তি এলিভেটরে মহিলাকে বিরক্ত করছিল যখন তিনি একটি ছোট শিশুকে কোলে নিয়েছিলেন। তবে সৌভাগ্যবশত সব অপরিচিত মানুষ এমন হয় না। ওই ব্যক্তি শুধু চুপচাপ তাকিয়ে থাকেনি, তিনি মহিলার পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ করে। একবার ভাবুন, এই ব্যক্তি যদি সেখানে না থাকতো, তাহলে এই মহিলার সঙ্গে কি হতো?
এটা ছিল কিছু সাধারণ মানুষের অসাধারণ ভিডিও, যারা সত্যিকারের সুপার হিরো নয়, তবে তাদের মানবিকতা এবং সহানুভূতির মাধ্যমে তারা সত্যি আমাদের রোল মডেল। আমাদের জীবনেও যদি আমরা এই ধরনের মানুষের মতো অন্যদের সাহায্য করতে পারি, তাহলে পৃথিবীটা সত্যি অনেক সুন্দর হয়ে উঠবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে, কেননা সুপার হিরোদের গল্প কখনো শেষ হয় না।